অবশেষে শিক্ষকরা দারুণ সুখবর পেয়ে গেলেন। আপনারা দেখতে পাচ্ছেন ডেইলি ক্যাম্পাস পত্রিকায় এখানে বলা হচ্ছে শিক্ষকদের বাড়ি ভাড়া, উৎস ভাতা এবং চিকিৎসা ভাতা বাড়ছে এবং সেটা কত টাকা বাড়ছে সেই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে। এবং ঈদ বোনাস আসলে বেড়েছে এবং সেই ঈদ বোনাস কবে নাগাদ পাচ্ছেন সেই সম্পর্কেও জানিয়ে দেওয়া হবে। তো চলুন মূল আলোচনায়। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন মূল আলোচনায়। এখানে যেটা বলা হচ্ছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের বাড়ি ভাড়া, উৎস ভাতা এবং চিকিৎসা ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন বিদায়ী উপদেষ্টা অধ্যাপক ওয়াহিউদ্দিন মাহমুদ। তিনি বলেছিলেন যে উৎস ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং এ বছরে যে ঈদুল আজহা থেকে শুরু হবে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারবো। এবং সদ্যবিদায়ী যে শিক্ষা উপদেশের এমন বক্তব্যের পর শিক্ষকদের বাড়ি ভাড়া, উৎস ভাতা এবং চিকিৎসা ভাতা কত টাকা বাড়ছে সেই প্রশ্নে দেখা দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় বলেছে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে শিক্ষা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে শিক্ষকদের শতভাগ উৎস ভাতার দাবি পূরণ নাও হতে পারে। এবং ইতিমধ্যে যে সময় পত্রিকা সেখানে বলা হচ্ছে যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদুল আজহা থেকে 50% বোনাস পাবেন বলে জানিয়েছেন যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া। তিনি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। তবে তিনি এখনো এই সংক্রান্ত কোনো তথ্যকে বা এটা কিন্তু প্রজ্ঞাপন জারি হয়নি। পোস্টে তিনি বলেছেন যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদুল আজহার বোনাস 25 থেকে বাড়িয়ে 50% করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর মূল বেতনের 25% হারে উচ্চ ভাতা পেয়ে থেকে নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়ন হয় সরকারের বাড়তি ব্যয় হবে 229 কোটি টাকা। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর সংখ্যা 3,98,068 জন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর বেতনের যে অংশ সরকার দিয়ে থেকে সেটি এমপিও এই স্কিমের আওতায় সরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মূল বেতনের 100% এবং বেশ কয়েকটি মাসিক ভাতা দেওয়া হয়। এছাড়া অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীর সংখ্যা এবং ফলাফল এমপিওর আওতাভুক্ত বলে বিবেচিত হয়। এবং নাম প্রকাশ না করা সত্ত্বে প্রশাসনের এক কর্মকর্তা জানান যে রাতারাতি উৎস ভাতা শতভাগ করা সম্ভব না এবং প্রাথমিকভাবে কিছুটা বাড়ানো হয়েছে এবং এরপর ধাপে ধাপে তার শতভাগ করার পরিকল্পনা রয়েছে। এছাড়া বাড়ি ভাড়া 1000 টাকার মতো বাড়ানো হতে পারে। চিকিৎসা ভাতা 500 টাকা বাড়িয়ে 1000 টাকার করার পরিকল্পনা রয়েছে। তবে বিষয়গুলো এখনো চূড়ান্ত হয়নি। প্রাথমিক আলোচনার মধ্যে রয়েছে। শিক্ষকদের উচ্চ ভাতা শতভাগ করার বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আজাদ খান এই বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হয়নি। জানা গিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বর্তমান মূল বেতনের 25% উচ্চ ভাতা পান। এছাড়া বাড়ি ভাড়ার জন্য 1000 এবং চিকিৎসা ভাতার জন্য 500 টাকা করা পান এবং বর্তমান বাজারে এই খুবই অপ্রতুল বলে জানিয়েছেন তারা। এই অবস্থায় দীর্ঘদিন ধরে উচ্চ ভাতা শতভাগ করার দাবি জানিয়ে আসছিলেন তারা। শতভাগ উচ্চ ভাতা সহ অন্যান্য ভাতা বৃদ্ধির জন্য গত 12 ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। বিষয়টি নিয়ে কয়েক দফা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন শিক্ষক নেতারা। অবশেষে ঈদুল আজহা থেকে উচ্চ ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বাড়ানোর ঘোষণা দেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা। এবং ওয়াহিউদ্দিন মাহমুদ বলেছেন যে কয়েক মাস আগে আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম 7 বছর এবছর আগামী বছরের বাজেটে যতটুকু সংকুলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতটুকু পারি চেষ্টা করবে দাবিগুলো মেটাতে। এবং বিদায়ী উপদেষ্টারা বলেছেন কিন্তু 15-20 বছরের বঞ্চনা 1-2 বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না। এটা বোঝানো খুব কঠিন। আজকেই বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে এই ন্যায্য দাবি বুঝলাম, কিন্তু 1 বছরের বাজেট দিয়ে কিভাবে 15 বছরের বৈষম্য ঠিক করা যায়, কিন্তু শুরুটা করা দরকার। সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছে। এবং আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে বিটিএ তারা কিন্তু আজকেই সেই আবারও আন্দোলন ডাক দিয়েছেন যে শতভাগ উচ্চ ভাতা এবং মেডিকেল এবং বাড়ি ভাড়া বৃদ্ধির এবং জাতীয়করণের দাবিতে কিন্তু বিটিএ আবারও আন্দোলন ডাক দিয়েছে। সেই আন্দোলন কিন্তু আজকেই হচ্ছে প্রেস ক্লাবের সামনে। এবং নতুন করে কি কোনো সিদ্ধান্ত আসতে পারে কিনা এবং বাড়ি ভাড়া সেটা কি পার্সেন্টেজ আকারে দেওয়া বলে সমীচীন কিনা সে সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সকলকে আবারও ধন্যবাদ।